নমস্কার, আমি পৃথা। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, কালী পুজোর পরের দিন। আমি, মা আর পিসিমণি এখানে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি অঞ্জলি দেব। আমি যেহেতু কাল সারাদিন উপোস করে থাকতে পারিনি, তাই আমি আজ সকালে স্নান টান করে সকাল থেকে উপোস আছি। বেশিক্ষণ না, তারপরে অঞ্জলি দেবো। রেডি হয়ে গেছি, চলো এবার মন্দিরে যাই। অঞ্জলি দিবি বলে আলুর দম, মুড়ি, ঘুগনি, শসা, পেঁয়াজের লোভে খেয়ে নিলি? হ্যাঁ, তাহলে মা কালী দেখবি আজকে রাতে স্বপ্নে দেখবি খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে তুই আমাকে বললি যে মিষ্টি মানে একসঙ্গে দেবো, আলুর দম মুড়িটা মেরে নিলি। আলুর দমটা দেখে আলুর দমটা দেখে সামলাতে পারলো না, দেখে ও বোনপোও বলেছিল আমার সঙ্গে আজ অঞ্জলি দেবে, তবে আলুর দমের লোভে আর অঞ্জলি আজ দিল না। এই বছর তো মা একদিন থাকছে, তাই আজকে আমি অঞ্জলি দিচ্ছি, নইলে অন্য বছর বিসর্জনের দিন সকালেই দিই, ঘট বিসর্জন করার আগে অঞ্জলি দিই। বোনপো কাল অঞ্জলি দেবে বললো। কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং দৈব দিগম্বরী কণ্ঠাবসপ্তমুণ্ডালি গলধুধীর চর্চিতাং কর্ণাবতং সকালীত সবোযুগ্মপয়নকং গৌরদংষ্টাং করশবিনুত পায়োধরং সবানাং করসংগত্তৈ কিতো কাঞ্চি হসন্মুখী শিবকদয়ং গলদ্ধারা বিস্ফুরিতার্ণং গৌররাবং মহারুদ্ধিং সসলবাসিনী বলার্কং। নমো বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থা গত বিবাহ যশরে কুণ্ডলী কাক্তম সবাহ্য অভ্যন্তর সূচি নমো শ্রীহরি নমো শ্রীহরি জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা মহাদাত্রী শাসদা নমস্তে কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কাম পদে দেবী নারায়ণী নমস্তে মহিষাসী মহামায়ে ত্রাহিরে মুন্ডমালিনী আয়ু আরোগ্যং বিজয়ং দেহি নমস্তে এষ সচন্দন পুষ্প নীলপত্রাঞ্জলি সপরিবারায় সভাবন সহিত মহাকাল ভৈরব সহিত শ্রীমান দক্ষিণাকালিকা চরণে সমর্পয়ামি।
আমার মায়ের আর পিসিমণির অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখন বাড়িতে এলাম, এবার একটু মুড়ি খাবো। খুব একটা খাওয়ার তো ইচ্ছা নেই। আর এই যে আমার বড় পিসিমণি, মুড়ি খেতে চাইছিলাম না, তারপর মা বলল আমি একটা থালাতে ঘুগনি, মুড়ি, একটু আলুর দম সব কিছু মিলিয়ে মাখছি, তুই একটু আমার সঙ্গেই খেয়ে নে, কারণ একটু পরেই তো আবার ভোজ খেতে যেতে হবে। আজ দুপুরে তো ভোজ খাওয়ানো হবে। মায়ের মাখা মুড়ি কি করে ছাড়া যায় বলো। এখানে এখন চট পাতা চলছে, কারণ কিছুক্ষণ পরই ভোজ খাওয়ানো শুরু হয়ে যাবে। এটা হচ্ছে বিশাল দাদা, আর ওইটা হচ্ছে আমার জেঠু। এই জেঠুদেরই এই বছর কালী পুজোর পালি। আর এই যে কোয়েল দিদি বসে বসে এখন চট পাতা দেখছে আর ভাবছে কখন ভোজটা শুরু হবে। ও আগে বসেই খিচুড়ি খাবে সেই জন্য। আর ওই যে বুনপো, যে আজ আলুর দমের লোভে আর অঞ্জলি দিল না। আর এখানে এখন তোফা দিদি, দিয়া, দিশা, বৌদিরা সবাই মিলে এখন আমরা আড্ডা দিচ্ছি, একটু মজা মস্তি চলছে, কারণ এখন দুপুরের খাওয়া দাওয়া শুরু হতে দেরি আছে। আর এটা হচ্ছে রিয়া বৌদি, দিয়ার মা। ওই যে দিয়া, তোমরা তো আগের ব্লগে দিয়া দিশাকে দেখেইছো। এখানে এখন আমরা সবাই মিলে বসে পরনিন্দা পরচর্চা করছি। না ওরকম কোনো ব্যাপার না, এরকম জাস্ট বসে বসে আমরা গল্প করছিলাম। এই কালী পুজোর দিনগুলোই তো সবাই সময় পায় একটু সবাই মিলে বসে আড্ডা দিতে। এখানে এখন 3-4 বোতল স্প্রাইট কিনে আনা হয়েছিল, তার মধ্যে হাফ বাচ্চাগুলো নিয়ে দৌড় মেরেছে, আর এই একটা বোতল আমরা হাতে পেয়েছি, তাই সবাই মিলে একটু ভাগাভাগি করে খেয়ে নিচ্ছিলাম। এমনিতেই তো কালী পুজোর রাতে ঠাকুর দেখতে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগিয়ে ফেলেছি সবাই, তাই আরেকটু ঠান্ডাটা ভালো করে লাগাবার জন্য আমরা সবাই মিলে একটু স্প্রাইট খেয়ে নিচ্ছিলাম। স্প্রাইট খাওয়া শেষ না হতেই দেখি আমার ছোট পিসুমণি নামছে টোটো থেকে, তাই আমি এক ছুটে দৌড় মেরেছি। দাও একটা দাও, এই ব্যাগটা দাও। হ্যাঁ বাবা চলো। বাবারে সবাই জিজ্ঞেস করছিল। আর এটা হলো কাকাই মোনা, ওই যে সমা দিদি বসে আছে, সমা দিদির মেয়ে, আমার বড় পিসিমণির নাতনি। কাকাই মোনা এখন ডাক্তারি পড়ছে, আর 1 বছর আছে, তাহলেই ওর কমপ্লিট হয়ে যাবে। আর সমা দিদি তো হেলথ ওয়ার্ল্ডে চাকরি করে। আর আমার ছোট পিসিমণি, ওই যে ছোট পিসিমণির পেশায় একজন শিক্ষিকা। অন্য বছর পিসিমণি পুজোর আগের দিনই চলে আসে, তবে এই বছর শ্বশুরবাড়িতেও কালী পুজো ছিল পিসিমণির, তাই পুজোর পরের দিন আসতে হলো। আর ওইদিকে চেয়ারে বসে আছে আমার শিবু জেঠু। আবার একটু কালী মন্দিরে এলাম। এই যে সকাল বলে একটা সময় ঢুকছে, আজ রাতে তুই মা কালীকে সামনে দেখবি, এই যে পাপগুলো করছি। এই আড্ডা গল্পের মাঝে এই পুচকিগুলোর কাছ থেকে এই আদরগুলো আমার উপরি পাওনা। দুপুরের খাওয়া দাওয়া এবার শুরু হবে। রান্নাগুলো সব কালী মন্দিরে এনে রাখা হচ্ছিল। কালী মন্দিরের চাতালে এনেই এই খাবারগুলো সব রাখা হচ্ছে। এইখানেই তো মা কালীর ভোগ রান্না করা হচ্ছিল। আর এই কালী মন্দিরের উঠোনে বসেই এই কালী পুজোর ভোজ খাওয়ানো হয়, আর এখান থেকেই সব খাবারগুলো নিয়ে গিয়ে পরিবেশন করা হয়। আর এই ভোজটা ওই পাড়ার দাদারা আর ঘরের ছেলেরা মিলেই পরিবেশন করে, তাই এই সব খাবারগুলো আস্তে আস্তে কালী মন্দিরে এনে রাখা হচ্ছে। আর এখানে এখন ফার্স্ট ব্যাচ বসেও গেছে। এখানে এখন ভোজের সেকেন্ড ব্যাচ চলছে, এর পরের ব্যাচে আমরা বসবো। আমি আর কোয়েল দিদি বসে গেছি এখন ভোজ খেতে, আর মা বসবে পিসিমণিদের সঙ্গে। বুনপো এখানে পাতা পরিবেশন করছে, আর আমাদের উল্টো দিকে বসেছে তোফা দিদি, বৌদি, তিতলি। তো এখানে এখন জমিয়ে আড্ডা মারামারি সব চলছে। আসলে কোয়েল দিদি ননদ হয় তো, মোনা বৌদি আর কৃষ্ণা বৌদি, তাই এখানে এখন কথার বন্যা বয়ে যাচ্ছে। ও দেখছো তো, এত বকবক করতে করতে
ভোজের মেনুটা বলতেই ভুলে গেছি। তো আজ ভোজের মেনুতে ছিল সব সবজি দিয়ে, বাদাম দিয়ে খিচুড়ি, লাবড়া, বাঁধাকপির তরকারি, মাছের ঝাল টক, আর একটু মাংসও ছিল, আর পায়েস, আর একটা করে রসগোল্লা, ব্যাস। ও আর আমরা চাটনিও ছিল। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার দিদিরা আর জেঠু বাড়ি যাচ্ছে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর সকলে খুব আনন্দ করে পুজো কাটিও।